আর আমার একটা দুটো ফটো ছিল, একটা তুমি উড়িয়ে ফেলে দিলে, কোথায় গেল? এটা তো হয়ে যেত না দুটো। তোর গলায় আইনি এদিক ওদিক থাকতেই পারি, কিন্তু আমি আমি এই যে ফটো, এখানে ফটো, এইখানে ফটো। আমাকে নিয়ে চলতে সঙ্গে। হ্যাঁ, আমি গিয়ে বলবো তার দুটো হাত ধরে তোমার আমার সঙ্গে ফিরে চল দিদি। আর একটা আমার। সে কিন্তু না বলতে পারবে না, তোমারই আসবে। কেন রে? ওই গেলবার গেল পুজোয় আসেনি, আমি তার গান শুনতে যেতে পারিনি বলে সে বাড়ি বয়ে এসে আমাকে গান শুনিয়ে যায়নি। দেখেছিলেন তো বাবু, এই গান শোনানো এটা একটা অন্য জায়গা, কিন্তু ওরা যাচ্ছে আদালতে। মা, আদালতে এখানে মনের কোনো জায়গা নেই, মনের থেকে আইন অনেক উপরে। কেন এরকম করছো বলো তো? সেদিন তো গেছিলে তুমি মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে, এলো না তো, ফিরতে তো চাইনি। তোমরা তোমরা এমন করছো যে এই বাড়ির সঙ্গে মেয়ের সম্পর্ক চুকে গেলে তোমরা খুশি হও। না না মা, কেউ সেটা চায় না। তবে তুমি যেগুলো বলছো সেগুলো সম্ভব নয়। কোর্টে দাঁড়িয়ে যদি আমরা মেয়েকে ইমোশনালি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, তাতে এরকম হয় না। ওর বাবা যদি তাকে আপত্তি জানান, তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো। কিছুই কি করার নেই। আমি কিছু তোমার সঙ্গে তুমি কি ডিভোর্স করছো না? তুমি তার সঙ্গে যেমন তেমনই কথা বলবে। দাদু ভাই, আরে কেন এই কথা বলছি তোকে? তোর মন তো না বোঝার মতো নয়। তুই এত হালকা করে কেন নিচ্ছিস দাদু ভাই? হালকা করে নিচ্ছি না, তোমার কষ্ট পাওয়াটা আমাকে কষ্ট দিচ্ছে। আমি তোমাকে তার কথাটা রাখবো, কারণ তুমি যা বলেছো সেটা সত্যি। হিরে ছেড়ে দিয়ে কাজ বেঁচে দিচ্ছ তো? এখানে কি করছে? আমি হয়তো এবারে বউ নই, কিন্তু কিছু মানুষের মতো এখনো মনুষ্যত্ব হারিয়ে গেল। কার কাছে করি মনের কথা, প্রতিদিন সন্ধ্যে 6:30টায় জি বাংলা টিভিতে। আজ গোল হচ্ছেই না, হচ্ছে না গোল। যদি আমাদের পরিবারের সাথে রাজা করো, কিছু নতুন শেখো। দেখি কত ফটো আছে, কাটে সব ফটো আছে।